তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আরও একটা সুন্দর জায়গাতে। সেটা হচ্ছে একটা ধাবা বলবো না রেস্টুরেন্ট বলবো না শপিং মল বলবো, মানে ভীষণ সুন্দর। এখানে মোমো চাউমিন থেকে শুরু করে সমস্ত ধরনের চা কফি সব পাওয়া যায়। আর এখানে দেখো একটা ছোট্ট দোকানের মতন হ্যান্ডমেড জুয়েলারি, কুর্তি, গয়নার বাক্স আরও এটসেট্রা অনেক কিছু আছে। তো এই কাকুটারি দোকান ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে দোকানটা। তোমাদেরকে চলো একটুখানি দেখাই যে কি আছে জুয়েলারিগুলো। এই যে দেখো মালা, কানের, এই গলারগুলো ভীষণ সুন্দর। এগুলোর প্রাইস ছিল 150 করে। আর তাছাড়াও এখানে ঘর সাজানোর জিনিসও তোমরা পেয়ে যাবে, যদি কেউ আসতে চাও আসতেই পারো। তো আমরা মোমো, চাউমিন, লস্যি অ্যান্ড মোহিতো অর্ডার দিয়েছিলাম। আমরা সবসময় মোমো খেতে হলে রাস্তার পাশে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলোতেই খাই। সচরাচর মোমো খাওয়ার জন্য আমরা এইসব ধাবাগুলোতে আসি না। তো এসেই আমি এরমটা দেখবো ভাবতে পারিনি। তার মধ্যেই ট্রাকে করে চলে এসেছে দেখো মোহিতো আর লস্যি। তো দেখেই এত একটা কিউট ব্যাপার লাগছিল। ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে আর একদম রিজনেবল প্রাইসে তোমরা এখানে খাবার দাবার পেয়ে যাবে। বাইরের দোকানেও যেমন মোমোর দাম, এখানেও একই দাম। মোমোটাও ছিল ভীষণ টেস্টি, একদম বাটারি মোমো ছিল। সঞ্জয়কে বললাম এরপর থেকে যখনই আমরা আলিপুরে যাব রাজাভাত খাওয়ার ওপর দিয়ে, তখনই তো মোমো খেতে নামি, তো সামনের দোকানগুলোতে খাই। তো এখন থেকে এই ধাবাটাতে আসবো, কারণ এনভায়রনমেন্ট বলে একটা ব্যাপার থাকে। এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর। যারা ভিডিও তুলতে পছন্দ করো, ফটো তুলতে পছন্দ করো, এখন তো মোটামুটি সবাই ব্লগার, তো এইসব দোকানগুলোতে আসলে মন খুলে ফটো ভিডিও করা যায়। তো যাই হোক, এরপরে আমাদের মোমোর সাথে সাথে চাউমিনটাও চলে আসলো। আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। এই যে একটা ডগি সোনা এসে সঞ্জয়ের কোলে মাথা দিয়েছে, তো ওকেও তো এখন কিছু খাওয়াতে হবে বলো। তো ওর জন্য একটু চাউমিনও দিয়ে দিলাম খাওয়ার জন্য। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। এবার বাড়িতে ঢুকেই আমার যা বললো যে একটুখানি সেমাই বানা খাবো, তো যেই বলা সেই কাজ। তো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঢুকে পড়লাম রান্নাঘরে সেমাই বানানোর জন্য। সেমাইটা ভীষণ একটা ইজি প্রসেস বলে আমি রাজি হয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে বানানো হয়ে যায়। আর বাড়িতে যেহেতু সবাই সেমাই খেতে পছন্দ করে, তাই আমি সবার জন্যই বানিয়েছি। 10-15 মিনিটের মধ্যে আমার সেমাই রেডি হয়ে গেছে। এখন সবাইকে সার্ভ করব। আর যারা পুরো ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানাবে যে আজকের ব্লগটা আমার কেমন লাগলো, প্রজাপতি পার্কটা কেমন লাগলো। তো আজকের জন্য ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে আরও একটা কোনো সুন্দর ব্লগ নিয়ে। চলো টাটা।